দেখা যায় তারা নাকি চার মাযহাবের কমিটিগুলো অনুসরণ করে না। এখন প্রশ্ন হলো, চার মাযহাবের মধ্যে থেকে কোন একটির অনুসরণ করা কি আবশ্যক নয়? আহলে হাদিসে তারা আমাদের মতই মুসলমান। যারা আহলে হাদিস তারা আমাদের মতই মুসলমান। তারা হাদিসকে অনুসরণ করে কোনো গুনার কাম করে নাই। আহলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ রোজা ইত্যাদি ঈমান আকীদা যেভাবে পোষণ করছে ওটা সবটাই ঠিক আছে। সুতরাং আহলে হাদিস ভাইরা যারা করছেন সবটা হাদিস সম্মত, একটাও হাদিসের বাইরে নয়। যদি আপনি শুধু হাদিস এবং কোরআন অনুসরণ করেন তাও আপনার শরীয়ত মানা হবে না, এমন কথা কোন বিজ্ঞ কোন মুহাদ্দিস আলিম বলবেন। আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম যেটা স্পষ্টভাবে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত নয়, আমরা তা করতে পারি না। বলেন, করতে পারি না। নামাজ, নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই নামাজ হয় না। রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো, এটা শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ মক্কা মদিনায় গিয়ে মক্কা শরীফ মদিনা শরীফের ইমামদের পেছনে নামাজ পড়ে না, তাদেরকে ওহাবি বলে। বেটা মৌলবী, কাবা শরীফের ইমাম কি সলিমুদ্দি কসিমুদ্দি মনে করছো? তোমার মতো আলেম কাবা শরীফের ইমামের জুতো সাফ করার যোগ্যতা নাই। মসজিদে নববীর ইমাম, মসজিদে নববীর ইমাম শেখ আব্দুর রহমান আল হুযাইফি কত বড় মানের আলেম। বেটা তোমার কপাল পোড়া, তাই রাসূলুল্লাহর মসজিদে ইমামের পিছনে নামাজ পড়তে পারো না। কাবা শরীফের ইমাম ফজিলাতুল শেখ আব্দুর আব্দুর রহমান আস সুদাইস, সৌদ আস সুরাইম, আলী আল জাবের, ডক্টর সালে আল হুমায়ুন, বিশাল আলেম এক একজন, সুবহানাল্লাহ। এই আলেমদের পিছনে গিয়ে নামাজ পড়ে না, কয় যে এরা ওহাবি, তারা মুনাফিক, নাউজুবিল্লাহ। কোথা থেকে একটা পীর এনে তার পিছনে দৌড়িতে থাকে, আস্তাগফিরুল্লাহ। কপাল পোড়া, জোরে বলেন, এগুলি কি? অসম্ভব কপাল পোড়া। সেই জন্য কোন মাজারে কিছু দিবেন না, যা দেওয়ার সব গরিবদের দেবেন। কাদের দেবেন? যা দেওয়ার কাদের দেবেন? মাজারে টাকা দিবেন না, আগরবাতি দিবেন না, মোমবাতি দিবেন না, চাদর দেবেন না, পয়সা দেবেন না। বিশ্বাস করুন, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, কোন জীবিত পীর, কোন মৃত্যু পীর আমার ভাগ্যের ভালো বা মন্দ করার কোন অধিকার রাখে না, রাখে না, রাখে না। কোন পীর ফু দিয়ে আমার ভাগ্যকে ভালো বানাই দিতে পারবে না, পারবে না, এবং আমার একটা চুলও বাঁকাও করতে পারবে না। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, আমার ভালো আমার মন্দ করার একমাত্র মালিককে। এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে চিৎকার দিয়ে বলুন, কে? আবার বলেন, আবার বলেন, আবারও বলুন। ফাতনামা, আল্লাহ কবুল করুন, বলেন আমি। আমার এই বক্তব্য দিয়ে আমি কোন পীরকে অমর্যাদা করছি না। পীর সাহেবদের কাছে পীর কোন শরীয়তের শব্দ নয়। কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোন শব্দ নাই, এটি ফার্সি শব্দ। এই শব্দের অর্থ হলো বৃদ্ধ। তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা, তিনি যদি আলেম হন আরো ভালো কথা। কিন্তু বাপ পীর ছিল, উনিও সেই সুবাদে পীর, ইলেম নাই তো, না নিজের কাছেই তো টর্চ নাই। আপনাকে অন্ধকারে উনিও ম্যানহোলের মধ্যে পড়বে, আপনারে নিয়ে পড়বে। আলেম হইতে হবে, পীর যদি হয় আলেম হইতে হবে, এক নম্বর কথা। দুই নম্বরের কথা হলো তিনি ব্যবসায়ী হবেন না। এই পৃথিবীতে কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন মাওলানা সাহেব কার অন্ধ অনুকরণ করা যাবে না। যাবে চোখ বুঝে, চোখ বুঝে, বিনা প্রশ্নে, বিনা তর্কে যার অনুসরণ করতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনা প্রশ্নে। কোন পীর সাহেব বললেন সকালবেলায় 10,000 বার আল্লাহু আল্লাহু করো, আল্লাহ আল্লাহ আসতে হু জোরে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার জিকির করো, লা ইলাহা আসতে ইল্লাল্লাহ জোরে। আর ইল্লাল্লাহ কোন মুরিদরা তো এত জোরে করে তাতে কলব থাকলেও পারে, গেলেও পারে।
আপনি ওই পীর সাহেবের কথা মতো এই জিকির করবেন, আপনাকে দেখতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম জিকির করেছেন কিনা। ঠিক কিনা বল? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা এরকম জিকির করেছেন কিনা। যদি রাসূল এরকম জিকির করে থাকেন, সাহাবায়ে কেরাম এরকম জিকির করে থাকেন, অবশ্যই সেই জিকির আমরা করব। ঠিক কিনা? অন্ধভাবে কাউকে গ্রহণ করব না। কেউ পাগড়ি বাঁধলো, পেছনটা 6 হাত লম্বা রাখলো, আমার পীর সাহেব, সেই জন্য আমি বুঝি আমিও 6 হাতের জায়গায় বরকতের জন্য 12 হাত একেবারে লম্বা করে টানতে টানতে আসবে রাস্তার উপর, এরকম করব না। জামাটা কেমন হবে, মোষটা কেমনে কাটবো। আল্লাহর নবী বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিছুই নাই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে ব্যক্তি কুফরি করলো। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। বলেন নাউজুবিল্লাহ। আদমশুমারিতে আপনার নাম মুসলমান থাকতে পারে, ভোটার লিস্টে আপনার নাম মুসলমান থাকতে পারে, পাসপোর্টে আপনার নাম মুসলমান থাকতে পারে, কিন্তু আপনি নামাজ পড়েন না, আল্লাহর কসম আল্লাহর খাতায় আপনি মুসলমান নন। আপনি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হতে পারেন, পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, পুলিশ আপনাকে স্যালুট দেয়, বিডিআর স্যালুট মারে, সবই ঠিক আছে, কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, আমার দেশের সদর ঘাটে কুলি বোঝাটা নিয়ে পেট চালায়, যে সেই কুলিটা যদি নামাজি হয়, দিনদার হয়, পরেজগার হয়, আল্লাহরে ভয় করে, তাহলে বেনামাজি প্রেসিডেন্ট, বেনামাজি প্রধানমন্ত্রী, বেনামাজি মন্ত্রীর চাইতে আল্লাহর কাছে কুলি, মাঝি, রিকশাওয়ালার মর্যাদা হাজার হাজার গুণ বেশি। আল্লাহর কাছে কে প্রেসিডেন্ট, কে প্রধানমন্ত্রী, এইটার কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে মূল্য হচ্ছে তার যে ব্যক্তি আল্লাহকে তোমাদের মধ্যে বেশি ভয় করে। নামাজ, মসজিদে যখন দান, কি সাম্য মসজিদ, সুবহানাল্লাহ বলে। মসজিদের মধ্যে মন্ত্রী, গরিব মানুষ, ফকির মানুষ, পানওয়ালা, সিগারেটওয়ালা, জুতায় পালিশওয়ালা সব দাঁড়ায় গেছে নামাজের মধ্যে। মন্ত্রীর সামনে এক পালিশওয়ালা, জুতায় পালিশওয়ালা দাঁড়ায় গেছে। মন্ত্রী কি বলতে পারবে, বেটা তুই জুতায় পালিশ করিস, আমি মন্ত্রী, তুই জানিস না? সব নইলে তোর পালিশের বক্স শুনতে দোজকে পাঠায় দেবো। পারবে এরকম কথা বলতে? পারবে না, কারণ মন্ত্রী সাহেব এটা ফাজলামি করার জায়গা না, এটা মসজিদ। এখানে তোমারও যা মর্যাদা, ওই রিকশাওয়ালা, কুলি, মসজিদ, ফকির, ভিক্ষুক তার মর্যাদা সমান। বরং তুমি যদি বেনামাজি হও আর ফাঁকি দিতে নামাজ পড়তে এসে থাকো, তো তোমার থেকে ওর মর্যাদা বেশি। কবি বলেছেন, এক হি সব মে খড়ে হো গে মাহমুদ ও আয়াস, এক হি সব মে খড়ে হো গে মাহমুদ ও আয়াস, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। একই কাতারে সম্রাট মাহমুদ আর তার ভৃত্য আয়াস দাঁড়ায় গেছে। এখন কেউ চাকরও নাই, ভৃত্যও নাই, সব আল্লাহর গোলামে পরিণত হয়ে গেছে। নামাজ, ইসলামী সরকার হলে প্রথম কাজ হবে নামাজ পড়া। নামাজ পড়বে, কাজে বরকত হবে। দেখেন না মুয়াজ্জিন কি বলে? মুয়াজ্জিন আযানের ভিতরে বলে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। আপনি বলবেন মুয়াজ্জিন চিল্লাও কেন? নামাজের দিকে আসলে হবে কি? মুয়াজ্জিন দ্বিতীয় লাইনে গিয়ে বলে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, মঙ্গলের দিকে। নামাজের দিকে আসলে পরে তোমার কিসমত খুলে যাবে, তোমার তাকদীর পাল্টে যাবে। এসো নামাজের দিকে, নামাজ পড়ো। বন্ধুগণ, এই নামাজের দরখাস্ত সারা দেশে, পৃথিবীতে যত জায়গায় যাই, সব জায়গায় মানুষকে নামাজের কথা বলি। বন্ধুরা, নামাজ পড়ুন, নিজে পড়েন, বউ বাচ্চারে পড়ান, আল্লাহর কাছে দোয়া করেন নামাজের জন্য, আল্লাহ আমাদের নামাজি বানায় দাও। বলেন আমিন। নামাজ আর কেউ ছাড়বেন? নামাজ না পড়লে কাফের, কাফের। নামাজ না পড়লে মুসলমান বলে দাবি করার কোন হক, কোন অধিকার আপনার নাই। নামাজ জীবনেও আর ছাড়বো না, এই ওয়াদা করতে পারবেন? দুই হাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ, তোমার কোরআনের মাহফিলে তোমারে সাক্ষী রেখে
দুই হাত উঁচু করে কসম করি, শপথ করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার চিৎকার দিয়া বলেন, ইয়া আল্লাহ, আজকের এই কসম, আজকের এই শপথ, আজকের এই ওয়াদা আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালনের তৌফিক দাও, আমিন। নামাজ, নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই নামাজ হয় না। রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। এটা শ্রেষ্ঠ ইবাদত। মুরগির দানার মতো খাওয়ার নাম ইবাদত নয়। মুরগির দানা খাওয়া দেখছেন তো? কথা না কইলে বুঝি কি? এই যে ঠক্কর ঠক্কর লাগাইতেই থাকে। সেজদা একটা দিয়া আর একটা দেওয়ার জন্য মোটেও সময় নেই। আরেকটা রুকু দিয়া দাঁড়াবার আগেই সেজদা, সেজদা শেষ হওয়ার আগে আরেকটা সেজদা। নামাজ হয় নাই। তাদিলে আরকান করা, তাদিল মানে বরাবর করা। যতটা সময় রুকুতে ততটা সময় কিয়ামে, যতটা এক সেজদায় ততটা দুই সেজদার মাঝখানে। এটা করতে পারলাম না, নামাজ রসুলের মতো হইল না। আপনার নামাজ হবে না আমি তা বললাম না, আল্লাহ খুব ভালো জানেন নামাজ হবে কিনা। কথা বুঝে আসতেছে? এই নামাজের উপরে চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলে প্রায় 2 ঘন্টা নামাজের উপরে আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ, লোকেরা প্রাণ ভরে শুনেছে। আবার যদি এখানে শোনাবার সুযোগ হয় শোনাবো। এই ব্যাপারে একটি কিতাব আছে, নাম বলবো? বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তার লেখা সালাতুর রসুল, রসুল্লাহর নামাজ, একটি বই আছে। এই বইটি আমি পড়ার জন্য সকলকে অনুরোধ করি। সহিহ হাদিস দিয়ে বইটি লেখা। নামাজ যদি না হলো কোন ইবাদত কবুল হবে না। প্রথমে কিয়ামতে প্রথমে কি প্রশ্ন হবে বলেন সবাই? নামাজ। নামাজ কবুল, সব কবুল। নামাজ কবুল না, কোনটা কবুল না। মিলাদ কি? অনেকের মতে পড়া যায়, আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না। অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন। মিলাদটা রাসূলের যুগে ছিল না। মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ। তখন এই মিলাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে, উপমহাদেশে চালু হয়েছে, কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া নবী সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়ল। এইটা রাসূলের যুগে ছিল না, এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না। এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সওয়াব আছে এমন কোন জিনিসকে রাসূলুল্লাহ আমাদেরকে জানান নাই, সাহাবায়ে কেরাম আমাদের জানান নাই। আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন? এরকম বিশ্বাস করবেন? যাতে সওয়াব আছে রাসূলুল্লাহ সব আমাদের জানাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের সব জানাইছেন। তো মিলাদে যদি সওয়াব থাকবে তো রাসূলুল্লাহ বললেন না কেন? সাহাবীদের চাইতে আমরা কি বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবো? জবাব দেন, পারবো? তো যদি এইটা রাসূলুল্লাহর ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই? তারা কেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই? এই কথাগুলি বোঝেন আপনারা? রাসূলের যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই। রাসূলুল্লাহর ইন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে। এইরকম একটা সুস্পষ্ট বিদআত মুসলমানদের পালন করা উচিত নয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মা। যদি কেউ সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায় সেজন্য মরা মানুষের অনুসরণ করে। ফাইন্নাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা। কারণ এই কথার কোনো গ্যারান্টি নাই যে যারা বেঁচে আছে তারা ভবিষ্যতে কোনো ফিতনায় পড়বে না। এটা বোঝার কোনো উপায় নাই। তাহলে সুন্নতের অনুসরণ করতে হলে কাদের অনুসরণ করতে হবে? মরা মানুষ। বলেন কারা? সেই মরা মানুষ কারা? উলাইকা আসহাবু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা হলেন রাসূলের সাহাবী। সুবহানাল্লাহ বলে।
কানু আফজালু হাদিহিল উম্মাহ, রাসূলুল্লাহ বলছেন সাহাবীরা হচ্ছেন এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান। রাসূলের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কারা? সাহাবীরা। বলেন কারা? আবার রাহা কুলুবান, তাদের দিলকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন। ওয়া আমাকাহা ইলমান, আর তাদের ইলমের গভীরতা আল্লাহ দান করেছেন। ওয়া আকাল্লাহা তাকাল্লুফান, আর আল্লাহ তাআলা তাদের কলিজাকে বক্রতা শূন্য করেছেন। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ তাআলা নিজেই, সাহাবীরা রাসূলের সাহাবী হইতে পারে নাই, আল্লাহ নিজেই এই লোকগুলিকে বাছাই করেছিলেন রাসূলের সাহাবী হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বাছাই করেছিলেন? বাছাই করেছিলেন নবীর সাহাবী সাথী হয়ে সহযোগিতা করার জন্য নবীকে, আর আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নিজেই এদেরকে বাছাই করেছিলেন। সুবহানাল্লাহ। সেই জন্য নবী যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ, এর বাইরে কোনো কল্যাণ নাই। আমরা কি কথা মনে করতে চাই যে শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই, সব করব না এই কারণে, যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই। আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যেটা স্পষ্টভাবে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত নয়, আমরা তা করতে পারি না। বলেন করতে পারি না। নামাজ, নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই নামাজ হয় না। রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। এটা শ্রেষ্ঠ ইবাদত। মুরগির দানার মতো খাওয়ার নাম ইবাদত নয়। মুরগির দানা খাওয়া দেখছেন তো? কথা না কইলে বুঝি কি? এই যে ঠক্কর ঠক্কর লাগাই কি থাকে, সেজদা একটা দিয়া আরেকটা দেওয়ার জন্য মোটেও সময় নেই, আরেকটা রুকু দিয়া দাঁড়াবার আগেই সেজদা, সেজদা শেষ হওয়ার আগে আরেকটা সেজদা। নামাজ হয় নাই। তাদিলে আরকান করা, তাদিল মানে বরাবর করা, যতটা সময় রুকুতে ততটা সময় কিয়ামে, যতটা এক সেজদায় ততটা দুই সেজদার মাঝখানে। এটা করতে পারলাম না, নামাজ রসুলের মতো হইল না। আপনার নামাজ হবে না আমি তা বললাম না, আল্লাহ খুব ভালো জানেন নামাজ হবে কিনা। কথা বুঝে আসতেছে? এই নামাজের উপরে চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলে প্রায় 2 ঘন্টা নামাজের উপরে আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ, লোকেরা প্রাণ ধরে শুনেছে। আবার যদি এখানে শোনাবার সুযোগ হয় শোনাবো। এই ব্যাপারে একটি কিতাব আছে, নাম বলবো? বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তার লেখা সালাতুর রসুল, রসুল্লাহর নামাজ, একটি বই আছে। এই বইটি আমি পড়ার জন্য সকলকে অনুরোধ করি। সহিহ হাদিস দিয়ে বইটি লেখা। নামাজ যদি না হলো কোন ইবাদত কবুল হবে না। প্রথমে কিয়ামতে প্রথমে কি প্রশ্ন হবে বলেন সবাই? নামাজ। নামাজ কবুল, সব কবুল। নামাজ কবুল না, কোনটা কবুল না। প্রিয় ভাই সব, আল্লাহর নবী বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতান ফাকাদ কাফারা, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল। প্রিয় ভাই সব, নবীজি তার ইন্তেকালের মাত্র 5 দিন আগে চরম ভাবে অসুস্থ হয়ে পড়লেন, জ্বরে আক্রান্ত হলেন। শিরক আছে, এইতে তাবিজের কারবার নাই, এখানেও আছে তাবিজ। আর তাবিজ কোরআন শরীফ দিয়ে তাবিজ লেখে, সেই তাবিজের আবার কায়দা আছে। ধান্দা লাগাবার জন্য বলে খালের পানি, বিলের পানি, পুকুরের পানি, টিউবওয়েলের পানি, সালার পানি, খালের পানি, 7 জায়গার পানি, জাফরানের কালি, এগুলো নিয়ে কাগজের উপরে দাগ দিয়ে তারপর কতগুলি নাম্বার লেখে। 752, 313, 1472, 1771। হাবিজ আমি, আপনারা দেখেন খুলে, আমি যা বললাম উল্টো একটাও বলছি নাকি? এগুলো লিখা তারপরে লেখে ইয়া জিবরাইলো, ইয়া মিকাইলো, ইয়া ইসরাফিলো, ইয়া আরেকটা কিছু। আমি একজনের গলায় দেখলাম এত বড় তাবিজ। বললাম ভাই এত বড় তাবিজ, এর মধ্যে কি? কয় যে সর্বনাশ, এ বলাই যাবে না। বললাম কেন? কয় যে আমার ক্ষতি হবে। কিচ্ছু হবে না ভাই, খোলো তো একটু দেখি।
তারপরে তাবিজটা খুললাম, মোমটম ছাড়াইয়া তাবিজ দেখলাম যে ওইভাবে দাগ দাগ দেওয়া, আর চতুর্দিকে লেখা ইয়া বধু হো, ইয়া বধু হো। তা আমি বললাম ভাই এই তাবিজ দেখছে কে? বললো মসজিদের ইমাম সাহেব। ডাকে ইমাম সাহেব আসলাম, বলল ভাই ইমাম সাহেব এই তাবিজ আপনি লিখছেন? কয় হ্যাঁ। তা আমি বললাম ভাই বধু হো কি? কয় হুজুর আমি নিজেও বুঝি না বধু হো কি। এখানে ওলামায়ে কেরাম আছেন, তারা হয়তো জানতে পারেন, আমি আমার বিদ্যা যতটুকু না, আমি বধু হো চিনি নাই কি জিনিস। এই সব তাবিজ লিখে লিখে গলায় ঝুলানো হচ্ছে। পীর সাহেবদের কাছে যায়, লাল সুতো কালো সুতো নিয়ে যায়, পীর সাহেবরা পরে ফুদায় গিরে দেয়, ফুদায় গিরে দেয়। এই সুতা গলায় বান্ধা, তারপরে এই সব তাবিজ ঝুলানো। হাদিস শরীফে এসেছে শিরক, শিরক। রাসূল এটা করেন নাই, একজন সাহাবী তাবিজের ব্যবসা করেন নাই। ঝাড়ফুঁক করেছেন, ঝাড়ফুঁক করা জায়েজ আছে, রাসূলুল্লাহ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। ঝাড়ফুঁকের জন্য কোরআনের মধ্যে 2টা সূরা শুধু ঝাড়ফুঁকের জন্যই আল্লাহ নাজিল করেছেন, একটা সূরা ফালাক আর একটা সূরা নাস। সুবহানাল্লাহ বলেন। মানুষের ক্ষতি করতে পারে, জাদু টোনা করতে পারে, সেজন্য রাসূলুল্লাহ বলেছেন, লক্ষ্য করেন হাদিস, সূরা ফালাক সূরা নাস 3বার পড়বে ফজরের পরে, 3বার পড়বে রাতে শোয়ার সময়। পড়িয়া হাতের মধ্যে ফু দিয়া এই হাত দুটো মাথা থেকে শুরু করে শরীরের মধ্যে ডলে দিবে। রাসূলুল্লাহ নিজে এটা করতেন। আল্লাহ রাসূল বলেছেন এই আমল যে করবে, দুষ্ট জিন, দুষ্ট শয়তান, দুষ্ট মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুতরাং এই তাবিজের ব্যবসা ছাড়া উচিত এবং সব রকমের শিরক থেকে মুক্ত হওয়া উচিত। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করবেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, ছেলে মেয়ে সুস্থতা অসুস্থতা মানুষের কাছে চাও কেন? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আবার শোনেন, কে বলতেছেন কথা? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আমি আল্লাহ, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা বলেন অবশ্যই যথেষ্ট। চিল্লায় বলেন অবশ্যই যথেষ্ট। তা আল্লাহ তাআলা যদি যথেষ্ট হন, তাহলে আমরা শিরকের কাছে কেন যাব? আল্লাহ কি পছন্দ করলেন দেখেন। আল্লাহ তাআলা পছন্দ করে লোকমানের কথা উঠাই দিলেন যে শিরক করবা না, শিরক হলো মস্ত বড় জুলুম। এই শিরকের কথা একটি আয়াত পড়ে শেষ করে দেই। আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? বলেন। এটা তো খুব খারাপ কথা হলো। আমি বললাম আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? এই 4-5 জন করলো চাই, আর বাকি লোকের অবস্থা তো খুবই করুন। আমরা কি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই? এইবার বুঝেছেন, প্রথমে বুঝছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি কেউ রবের সঙ্গে দেখা করতে চায়, তোমরা যদি আল্লাহর সঙ্গে দেখা করতে চাও, 2টা কাজ করবা। 1 নম্বর হলো ভালো ভালো কাজ করো, নেক কাজ করো। 2 নম্বরে আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করবা না। শিরক থেকে যদি নিজেকে বাঁচাইতে পারো, আল্লাহর সাথে কিয়ামতে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কোরআন শরীফ বিশ্বাস করুন, এটা কোনো তাবিজের কিতাব নয়। অনেক কোরআন শরীফ আছে বাংলাদেশে, যে কোরআন শরীফের শুরুতেই অনেকগুলি নকশা থাকে, তাবিজের নকশা। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমাদের দেশে বাংলা ভাষায় যে কোরআনগুলি ছাপা হয় তাতে এই নকশাগুলি থাকে। বিশেষ করে এই সাবকন্টিনেন্টে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এইখানে যে কোরআনগুলি ছাপা হয় সে কোরআন শরীফের মধ্যে এই ধরনের নকশা থাকে। সূরা মরিয়মের নকশা, সূরা ইউসুফের নকশা, সূরা মায়েদার নকশা। এই আবার নিচে লেখা থাকে এই নকশা ব্যবহার করলে জ্বর ছেড়ে যাবে, ওই নকশা ব্যবহার করলে বিয়ে হবে তাড়াতাড়ি, ওই নকশা ব্যবহার করলে বাচ্চা হবে শীঘ্র। এই রকমের নানান কথাগুলি লেখা। এই কোরআন শরীফের সাথে যারা সূরার নকশা ছাপায় দেন, তারা রীতিমতো কোরআন শরীফের সাথে বেয়াদবি করেন, কোরআন শরীফের সাথে তারা তামসা করেন। এই আরবি, তারা আরবি অক্ষরগুলির কতগুলি নাম্বার বানিয়েছেন। এই নাম্বার তো রাসূলুল্লাহ বানান নাই, এই নাম্বারগুলি তো সাহাবায়ে কেরাম দেন নাই। আলিফের নাম্বার কত, বায়ের নাম্বার কত, তায়ের নাম্বার কত, এইভাবে কতগুলি নাম্বার দিয়া সূরাগুলি একত্রিত করিয়া 1273, 1792, 1421, 230 ইত্যাদি কতগুলো নাম্বার দিয়া, এগুলি দিয়া এক একটা সূরা নকশার মধ্যে ঢুকাইছে। এরভাবে ঢুকায়া
বিসমিল্লাহির রহমানির রহিমের অক্ষরগুলির মোট হিসাব করে 786 বানাইছে। এখন এগুলি মানুষেরা লিখতেছে, এগুলি দরজায় লিখে রাখে, সিডিতে লিখে রাখে 786। এখন আপনারা বিশ্বাস করুন, 786 যদি 10 লক্ষ বারও কেউ লেখে অথবা পড়ে, একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলার সমান হবে না, হবে না, হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক হরফে 10টা করে নাকি। আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফ লাম মিম বলে 10 নাকি হবে না, আলিফ লাম মিম বলে করে নাকি হবে 30টি নাকি হবে। নবীজির এই হাদিস অনুযায়ী যে ব্যক্তি পড়েন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম, এইমাত্র যখনই আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথা অনুযায়ী আমাদের আমলনামায় 190টি লিখে দিয়েছেন। 190টি নাকি আমলনামায় লেখা হয়ে গিয়েছে। সুতরাং কোরআনে কারীমকে তাবিজ বানায়া নাম্বারের মধ্যে নিয়ে নকশা বানানোর ভিতরে মুসলমানদের কোনো সার্থকতা, কোনো কৃতিত্বের মধ্যে নাই, বরং কোরআনের সাথে একটি তামসা করা, বেয়াদবি করা। যারা এটা করেন আল্লাহ তাদের কোরআনের সাথে এই বেয়াদবি করার মানসিকতা পরিহার করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا العالمين। হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি, মেহেরবানি করে সওয়াবটুকুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ তুমি মেহেরবানি করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাতবাসী করে নিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله। 2013 সালের 25শে ডিসেম্বর স্বাক্ষরিত একটা পত্র আসছিল আমার কাছে জেলখানা থেকে, কাশেমপুর কারাগার ফাঁসির সেল থেকে পত্রটা আসছে। এই পত্রটা সর্বপ্রথম পড়েন মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল আলিম। আমি তখন মালদ্বীপে ছিলাম। মালদ্বীপ থেকে ফিরে এসে আমিরে জামাত আমাকে ডাকলেন, গেলাম। তিনি পত্রটি হাতে দেওয়ার আগে বললেন যে তুমি যে বই লিখেছো জাল হাদিসের কবলের রাসূলুল্লাহর সালাত, এই বইটি আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ। এই বই পড়ে যিনি তোমার কাছে পত্র লিখেছেন, এই পত্র লেখার মাধ্যমে আমার কাছে মনে হয়েছে তুমি সফল আলহামদুলিল্লাহ। আমি তখনও জানি না তিনি কে। পত্রটা হাতে দিয়ে বললেন যে এই পত্রটা গিয়ে পড়বা। এই পত্রটা দিয়েছেন তোমাকে এদেশের পরিচিত আলেম, বিশ্বব্যাপী পরিচিত খ্যাতনামা মুফাসসিরে কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। থামেন, আমি পত্রটা নিয়ে গেলাম, পড়ছিলাম। পড়ে আমি প্রথমে নিজেকে ধরে রাখতে পারিনি। 9 পৃষ্ঠা পত্র লিখেছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। আমার ওয়াইফ আমাকে বলছে কি হলো, কি সমস্যা। আমি বলতে পারি না। পত্র শেষ করার পরে
সংবাদটা দিলাম যে এই পত্র হলো সেই পত্র। আল্লাহর শুকরিয়া, পত্রের শিরোনাম ছিল ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আনন্দিত হয়েছি, কিন্তু দেখার খুব ইচ্ছা ছিল, দেখা হয় না, যেতে পারি না। অনেক সমস্যা না, বুঝতে তো পারছেন আপনারা। আল্লাহ বললেন তুই দেখা করতে যাবি না মানে যাওয়াই লাগবে। এই কথাটা কেন বলি জানেন? কারণ হলো কেন্দ্রীয় কারাগার থেকে পাঠানো হলো সম্ভবত 56 জন আসামি কি 55 জন আসামি। তার মধ্যে গাজীপুরে দেখলাম উনি বিকেল বেলা হাঁটছেন, আমি দেখে চিনতে পেরেছি। তিনি তো আমাকে চিনেন না, কোনোদিন দেখেননি। আমাকে আলহামদুলিল্লাহ আর একটা কৃতজ্ঞতা স্বীকার না করলে হয় না। কুমিল্লা দেবিদ্দারের সন্তান, আমি নাম বলছি না, জেলখানায় ঢুকে তার সাথে পরিচয় হয়েছে। তার 26 দিন আগে জেলখানার পাশে আমি খুতবা দিয়ে গেছি। ওই খুতবায় উনি ছিলেন আহলে হাদিস ভাই, রক্তের টান। ব্যাগের উপরে ছোট করে আরবিতে লেখা আছে একটা কথা, আমি বুঝলাম কে পাঠিয়েছেন। পরের দিন দেখা করতে গেলাম, আমাকে চিনেন না। যে ছেলেটা নিয়ে গেছে সামনে যা দাঁড়িয়ে বলছেন, স্যার ইনি হলেন মুজাফফর বিন মহসিন। বলা মাত্রই আমাকে জড়িয়ে ধরে খুব জোরে হাউমাউ করে কাঁদতে লাগলেন, আর বারবার কপালে চুমু দিচ্ছেন, আর বলছেন বাবা তুমি আমার হৃদয়ে ফিরে এসেছো, বহুদিন যাবৎ তোমাকে খুঁজছি, আমি দেখতে চাচ্ছি। আমি মনে করছি তোমার বয়স 50 বছরের বেশি, কিন্তু ছোট ছেলের চেয়ে ছোট। বললেন যে তুমি আমার হৃদয়ে জায়গা করে নিয়েছো তোমার বইটার কারণে, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বইটা 3 বার পড়েছি, তার মধ্যে সবচেয়ে 2টা কথা ভালো লেগেছে। সেই বইটা হলো, সেই 2টা কথা হলো, তুমি লিখেছো যে শেষ জীবনে গিয়েও যদি কেউ ভুল স্বীকার করে তাহলে পূর্বের সমস্ত ভুলগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দেন। সবচেয়ে খুশি হয়েছি। আর লেখছো যে সালাত এই দুনিয়াতে পরিবর্তন আনতে পারবে না, ওই সালাত কিয়ামতের মাঠে তার কোনো উপকার করতে পারবে না। 3 মাস 22 দিন একই সঙ্গে ছিলাম, পাশাপাশি রুমে। প্রথম দিন বসায় তিনি প্রথমে 17 নভেম্বর, এটা তো বেশি শীত না, এরপরে তিনি মাফলাটা আমার গলায় জড়িয়ে দিয়ে বলছেন বাবা তোমার ঠান্ডা লাগছে হয়তো। আমি বললাম না আমার ঠান্ডা লাগে না, আমি তরুণ মানুষ, আপনি হলেন মুরব্বী। 2টা বিস্কিট মুখে তুলে খাওয়ায় পানিটা নিজে মুখে তুলে খাওয়ালেন। বললেন বাবা তুমি আজ থেকে আমার এখানে থাকবা, কোনো সমস্যা নাই, দেখা হবে। এরপরে অনেক কথা, একদিন তো না, অনেক দিন। আল্লাহ তাকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। এই বিখ্যাত আলেম মুফাসসিরে কোরআন, তিনি আমাকে বললেন যে 2টা উপদেশ দিয়ে পাঠাইছিলেন আমাকে একান্ত আমিরে জামাতকে বলার জন্য। একটা হলো এই, বাবা গালেব ভাই আমার সমবয়সী হলেও আমি তার বড়, 2টা কথা বলবে। 1 নম্বর, তাবলিগি ইজতেমা যেন নাম না হয়, নাম হবে আহলে হাদিস মহাসম্মেলন। বললেন অন্তত বাংলাদেশে আহলে হাদিস নামটা মানুষ জানতে পারবে। 2 নম্বর বললেন যে আমি তার কাছে বইগুলো পৌঁছেছিলাম আমিরে জামাতের, তার মধ্যে তাফসিরুল কোরআন বইটা। বললেন দ্বিতীয় অনুরোধ থাকবে গালেব ভাইয়ের প্রতি, যে বলবা মরার আগে যেন তিনি তাফসিরটা সম্পূর্ণ করে যান। খুব অভিভূত হয়েছিলেন। একদিন হাঁটছি বিকেলবেলা, উনি এসে বলছেন বাবা কোনো ব্যক্তিরই এই পৃথিবীতে আহলে হাদিস না হয়ে মরা উচিত নয়। কি ব্যাপার হঠাৎ করে এই কথা? মানে তখন বলছেন ভ্রান্তির বেড়া জ্বালা একামতে দিন বইয়ের শেষ অধ্যায়টা আজকে আমি পড়েছি, পড়ে দেখছি পৃথিবীর যত হকপন্থী বিদ্বান সবাই আহলে হাদিস ছিলেন। আলহামদুলিল্লাহ।
আমি তুলে ধরেছিলাম ধর্ম, যে বইটি পড়ে আলেম ওলামা আমাকে জেলখানায় পুরার সিদ্ধান্ত নিল, ওই বইটি পড়লে আপনি এই মন্তব্য করলেন, আমি এটাই জন্যই আনন্দিত, আলহামদুলিল্লাহ।